ভারতীয় এজেন্ডা আমাদের বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তারা তো চাচ্ছে যে আমাদের বাংলাদেশকে তারা বিভিন্নভাবে চাপিয়ে রাখার জন্য ইসকনের মাধ্যমে। আজকে যে আমাদের প্রোগ্রামটা যে ভারতীয় যে আগ্রাসন, এই আগ্রাসনটা আমাদের মধ্যে তারা বিভিন্নভাবে ছড়িয়ে দিতে চাচ্ছে, যা আমরা ইসকনের মাধ্যমে এটা প্রতিফলিত হয়েছে। এই ইসকন এই সংগঠনটি বিশ্বব্যাপী হিন্দুত্ববাদী, তারা কঠোর হিন্দুত্ববাদী। তারা বিভিন্ন ভাবে আমাদের মধ্যে সাংঘর্ষিকভাবে জড়ানোর চেষ্টা করতেছে। আমাদের এই বাংলাদেশের মধ্যে আজ পর্যন্ত দেখেন কোন সরকারি কর্মচারী, কোন জজ আজ পর্যন্ত হত্যা হয় নাই, কিন্তু আজ এই প্রথম এই ইসকন সংগঠনের অনুসারীদের মাধ্যমে আমাদের বাংলাদেশের মধ্যে একজন জজকে হত্যা করা হলো, চরমভাবে হত্যা করা হলো, যা আমরা বাংলাদেশী হিসেবে আমাদের রক্তক্ষরণ হয়। বলতে চাই যে এই ইসকন নামের সংগঠনটি তারা অচিরেই এটা নিষিদ্ধ হোক। এই সংগঠনটি আমাদের মধ্যে দাঙ্গা এবং হাঙ্গামা তৈরি করতে তারা বিশেষভাবে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের হিন্দু মুসলিম ভাই এটা আমরা সবাই বলি, কিন্তু এই ইসকনরা হিন্দুদেরকে লেলিয়ে দিয়ে আমাদের মুসলমানদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা ছড়িয়ে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে যতই দাঙ্গা হাঙ্গামা হয়েছে, এটা রাজনৈতিক ইস্যু, পলিটিক্যাল ইস্যু। এই পলিটিক্যাল ইস্যু হিন্দুদেরকে একটা হাতের মুয়া বানিয়ে তাদেরকে ব্যবহার করেছে, কিন্তু হিন্দুরা সেই তালে লাফিয়ে আমাদের মুসলমানদের বিরুদ্ধে লেগে যাচ্ছে। আজকে যে আমাদের ভাই আলিফ মারা গেল, এটা আমার বড় দুঃখ হয়। আমি একজন বাংলাদেশী হিসেবে বড় দুঃখ হয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, সচেতন শিক্ষার্থী হিসেবে, আমি বাংলাদেশের জনগণ হিসেবে আমি জাতির কাছে প্রশ্ন করি যে কিভাবে একজন জজকে হত্যা করা হয় এই ইসকন নামে সংগঠনের মাধ্যমে। আমরা অচিরে এই সংগঠনকে নিষিদ্ধ করতে চাই। এই জন্য আমরা আজকে এই দাবি নিয়ে আমরা রাজপথে এসেছিলাম। আপনি দেখেন ইসকনের কার্যকলাপ ইদানিং রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি তাদের কার্যকলাপ সম্পূর্ণ অবৈধ, ইলিগেলি তারা করছে, যা জঙ্গিদের লক্ষণ। তারা বিভিন্নভাবে মুসলমানদের মসজিদ ভেঙেছে। আজকে এটা যদি বাড়াতে হতো তাহলে এটা অন্যরকম হয়ে যেত। রিসেন্টলি গতকাল ভারতের মধ্যে 4 জন মুসলমানকে হত্যা করা হয়েছে, কিন্তু তাদের কোনো বিচার নাই। কিন্তু আমাদের বাংলাদেশে একটা হিন্দুকে মারলে দাঙ্গা হাঙ্গামা বেজে যেত। আমাদের মুসলমান মারা গেছে, তাদের মাধ্যমেই মারা গেছে। আমি বলতে চাই এটা জঙ্গিদের কার্যকলাপ, সিম্বল অফ জঙ্গি। এটা হচ্ছে তাদের কার্যকলাপ। এই জন্য আমি এটাকে জঙ্গি সংগঠন বলতে চাই, যা বিশ্বব্যাপী তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে জঙ্গিভাবে। আপনি দেখেন যে ইসকনের কার্যকলাপ, আমরা তাদের অ্যাক্টিভিজম দেখলে বুঝতে পারি তারা জঙ্গির, তাদের সিম্বল হচ্ছে জঙ্গি। তাদের মাধ্যমে এদেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা চলেছে। আমাদের রাষ্ট্র, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, তাদের কাছে চাপ আসছে, চতুর্দিকে ইন্ডিয়াকে লেগে দিচ্ছে। ইন্ডিয়ার একটা খবর, খবর দেখলাম যে তারা ইন্ডিয়ার বর্ডার, একজন বললো ইন্ডিয়ার বর্ডার বন্ধ করে দেবে। এর মাধ্যমে আমাদেরকে চাপে রাখতে চেষ্টা করছে। তারা আমাদেরকে চাপে রাখছে, বিশ্বব্যাপী তারা আমাদেরকে দেখাচ্ছে যে আমরা তাদেরকে নিবেদন করতে গিয়ে প্রকৃতপক্ষে আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে আমরা তাদেরকে সংখ্যালঘু হয়ে আছি। আমরা তাদের কাছে কিছু বলতে পারছি না। তারা সরকারি চাপে ফেলার মাধ্যমে আমাদের দেশটাকে তারা পিছনে ফেলে দেওয়ার চেষ্টা করছে। আমাদের প্রথম দাবি হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে যারা আলিফ ভাইকে হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার না করলে আমরা চূড়ান্ত আলটিমেটাম দেবো। আর দ্বিতীয়ত হচ্ছে ইসকনকে অবশ্যই বয়কট করতে হবে।